বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারেক রহমানের বাহিনী, তারেক রহমানের লেলিয়ে দেয়া বাহিনী, ছাত্রদল যে গুন্ডামি করেছে, যে সন্ত্রাস করেছে, শিক্ষকদের উপর যে জঘন্য হামলা করেছে, বৃদ্ধ প্রিন্সিপালকে যেভাবে রক্তাক্ত করেছে, যেভাবে মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে শিক্ষক, শিক্ষার্থী, রোগীদের স্বজন সহ সবাইকে গণহারে পিটিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা, তারেক রহমানের বাহিনী। এই দৃশ্য দেখে বাংলাদেশের সেনাপ্রধান, বিশিষ্ট আলেম, বেদাত নিয়ে যিনি ওয়াজ করেন, জনাব ওয়াকারুজ্জামান হাসছেন, মিটিমিটি হাসছেন, এবং মনে মনে তিনি হয়তো ভাবছেন যে তারেক রহমান, আপনি আসছেন, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলি, আমরা শেল্টার দেই, মনে হয় আপনাকে আবার লন্ডন যেতে হবে। তারেক রহমানকে মনে হয় লন্ডন টানছে, তারেক রহমান মনে হয় লন্ডনকে খুব মিস করছে। দর্শক, আলামত ভালো না। ছাত্রদল যেরকম লাগামহীন সন্ত্রাসী করছে, যেভাবে দেখেন, মারামারি, ছোটখাটো মারামারির একটা লিমিট আছে, কিন্তু ছাত্রদল ছাত্রলীগকে, আওয়ামী লীগকে যেভাবে ছাড়িয়ে গেছে, যুবদল সন্ত্রাসীরা, নয়নরা যেভাবে হেলমেট পরে লাঠি সোটা অস্ত্র নিয়ে যেভাবে প্রকাশ্য সন্ত্রাসে মেতে উঠেছে, সবচেয়ে জঘন্য ঘটনা। মেডিকেল কলেজের, মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে যেরকম রোগীদের স্বজন, সাধারণ শিক্ষার্থী, রেসপেক্টিভ অফ অল, সবাইকে যেভাবে পিটিয়েছে, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে যেভাবে রক্তাক্ত করেছে, এখন এরকম আরো ঢাকা কলেজের শিবির নেতাকে যেভাবে মেরেছে, তাতে তিনি মুমূর্ষু অবস্থায় এবং গুরুতর আহত ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তো এই পরিস্থিতিতে যদি একটা অপ্রত্যাশিত অঘটন ঘটে যায়, তাহলে কি মনে করবেন? 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হাসিনা যেরকম সকাল সন্ধ্যা লাশ ফেলতো, শিবির মারতো, যে কাউকে হত্যা করতো, বিশ্বজিৎকে ডুবিয়ে মেরে ফেলতো, কেউ কিছু বলতে পারতো না, এখনো কি সেরকম হবে? না। এখানে ছাত্রদল, আমি পরিস্থিতি যেটা দেখছি, ছাত্রদল যদি এরকম কোনো হত্যাকাণ্ড ঘটায়, লাশের রাজনীতি শুরু করে, তাহলে জামাত, এনসিপি, শিবির বা ছাত্র শক্তিকে তেমন কিছু করতে হবে না। আমার মনে হয়, ইটস মাই অ্যানালাইসিস, ওয়াকারুজ্জামান বসে আছেন যে বাবা তারেক, তুমি কিছু ঘটাও, আমি তো বসে আছি, আমি তো আরেক খেলাফত কায়েম করে ফেলবো বাংলাদেশে, আর সেই খেলাফতে তারেক রহমানের অবস্থান হবে আবার লন্ডন। সেফের জিত নেয়া নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের মানুষ আবারও সেই লাশের রাজনীতি সহ্য করবে না। সেই পথে হাঁটছেন তারেক রহমান, ভুল করছেন। ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ভুল করছেন। শিবির যেহেতু পালাবে না, ক্যাম্পাসের 1 ইঞ্চি মাটিও ছাড়বে না, শিবির যেহেতু পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে, আজকে খেলা হয়েছে, আগামীকালও শিবির খেলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির পূর্ণ শক্তি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জনগণ সেটা মানবে না, প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। একটা পর্যায়ে তার সুযোগ নেবে ওয়াকারুজ্জামান। এমনিতেই ভারত, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ওত পেতে বসে আছে। সাবজিও গড় এসে তারেক রহমান, খলিলুর রহমানকে থ্রেট দিয়ে গেছেন, এদিকে জুলাই সনদ নিয়ে টালবাহানা করছেন। আওয়ামী শক্তি ওত পেতে বসে আছে কিভাবে নির্বাচিত সরকারকে হটানো যায়। এখন হটানোর, নির্বাচিত সরকারকে যদি টিকতে হয়, তাহলে অবশ্যই জামাত, বিএনপি, এনসিপি ঐক্য লাগবে। কিন্তু সেই ঐক্য তো দূরের কথা, বরং বিরোধী দলীয় ছাত্র নেতাদের হত্যা করার একটা কর্মযজ্ঞ চলছে। যেভাবে এই রবিউল আলমদের তো দেখলেই মানুষ ভয় পায়। রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন, কে জানে। এদের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স দেখলেই তো মানুষ ভয় পায়। এরা তো প্রফেশনাল, পেশাদার সন্ত্রাসী। এদের কথাবার্তা, আচার আচরণ A to Z পুরোপুরি সন্ত্রাস, কোন স্বাভাবিক কোন রাজনৈতিক সত্তা নয়। এদেরকে পোস্ট পজিশন দিয়ে, পদ দিয়ে স্ট্রেনদেন করছেন তারেক রহমান। একটা বিষয় দেখেন, বায়তুল মোকাররম এলাকায় শিবির যে বিক্ষোভ মিছিল করেছে, সেখানে সরাসরি তারেক রহমানকে দায়ী করেছেন। শিবিরের সমালোচনার বেশিরভাগ ছিল তারেক রহমানকে কেন্দ্র করে। আর ছাত্র দলের যে অ্যাপারেটাস, তাতে তারেক রহমানের নির্দেশনা ছাড়া এইভাবে পরিকল্পিত সন্ত্রাস দেশব্যাপী ছাত্রদল কিছুতেই করতে পারতো না। অবশ্যই এখানে তারেক রহমানের ইন্ধন আছে, তার নির্দেশেই বা তার পরামর্শে কোন একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এই ঘটনা ঘটেছে। আমি উদ্দেশ্যটা আগেই বলেছি, বিদ্যুৎ খাতে ভয়াবহ ব্যর্থতা, লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল এবং ইনফ্লেশন, অর্থনৈতিক অবস্থার দুরবস্থা, বেকারত্ব দূরীকরণ করতে পারছে না। এই যে সামগ্রিক অবস্থা, এগুলো থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে
তারেক রহমান এই ঘটনা ঘটাতে পারেন। যেমন উদ্দেশ্য কিন্তু একদিক থেকে সফল, হয়তোবা শিবিরকে ক্যাম্পাস ছাড়া করা যায়নি, বরং শিবির দফায় দফা প্রতিরোধ করে দিন শেষে তাদের বিজয় হয়েছে এবং সারা দেশে মানুষ বিএনপি ছাত্রদলকে সিসি করছে। কিন্তু আজকে দিনভর মানুষের সবার আলোচনা এই ছাত্রদলের হামলা নিয়ে, শিবিরের উপর। গ্যাসের দাম, ভুতুরে বিদ্যুৎ বিল, লোডশেডিং নিয়ে কোনো আলোচনা নাই। এবং এই দিক থেকে তারেক রহমান তো সফল। এখন এইসব শয়তানি ভাবে সফল হতে গেলে তার ফলাফল ওয়াকারুজ্জামান, আমি একটা প্রেডিকশন করি, বাংলাদেশে যদি তারেক রহমান সরকার টিকতে না পারেন তাহলে পরবর্তী সরকার প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, এটা কেউ ঠেকাতে পারবে না। কোনো গণ অভ্যুত্থান লাগবে না, অতদূর যাবে না পরিস্থিতি। ওয়াকারুজ্জামান 111 ঘটিয়ে দিবে। আর 111 যদি ঘটে যায়, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা লাগবে না, আওয়ামী লীগ অটো ফিরে আসবে। কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার কিছু লাগবে না, অটো। তখন ইনক্লুসিভ রাজনীতি, মানে আওয়ামী লীগ বাংলাদেশে একদম ওপেনে রাজনীতি করবে। তখন প্রথম মারটা খাবে বিএনপি, আর জামাতের অনেকে মার খাবে। আবার জামাতের লোকজন তো গুপ্ত হয়ে যেতে পারে খুব সহজে। প্রতিকূল পরিবেশে রাজনীতি করার সক্ষমতা জামাতের আছে। তো দর্শক, আলামত ভালো দেখছি না। বিশেষ করে ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় শিক্ষক, সাধারণ নাগরিক, রোগীদের স্বজনদেরকে যেভাবে আহত করা হয়েছে, এই আহত ঘটনা যদি নিহত পর্যায়ে পর্যন্ত আল্লাহ না করুক যায়, তাহলে ওয়াকারুজ্জামানরা বসে থাকবে না। আপনি মজা বুঝবেন, তখন আক্ষেপ করবেন। আমরা সতর্ক করছি, এইসব সন্ত্রাস সারেন। ছাত্রদল, বিএনপি, জামাত, শিবির, ছাত্র শক্তি, এনসিপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ করেন। পারলে এইসব হাবিজাবি সরকার বাদ দিয়ে জাতীয় সরকার করেন, টিকতে পারবেন। নইলে আপনার ক্ষমতা থাকবেন, আপনি যাবেন লন্ডনে, আর হাসিনা বাংলাদেশে চলে আসবে। হাসিনা বাংলাদেশে না আসলেও আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে। আর এবার যদি বিএনপি সরকার ব্যর্থ হয়, ওয়াকারুজ্জামানকে যদি কোনো স্টেপ নিতে হয়, তাহলে গণতন্ত্র আগামী কয়েক শতাব্দীতে আর চোখে দেখা লাগবে না। মিশরে যেরকম গণতন্ত্র আর চোখে দেখা যায় না, ওইরকম আপনি আর গণতন্ত্র চোখে দেখতে পারবেন না। দর্শক, দেশের বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের উপর ছাত্র দলের সন্ত্রাসীদের যে ভয়াবহ হামলায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামী এখানে দায়িত্বশীল রাজনীতি করছে। তারা শিবির মার খাচ্ছে, কিন্তু তারা কিন্তু চাইলে শাহিন আহমেদ খানরা লাঠি সোটা নিয়ে, স্টাম্প নিয়ে যুবদলের নয়নদের 5 মিনিটের মধ্যে রাজপথ ছাড়া করতে পারত, কিন্তু জামাত এটা করেনি। তারা হসপিটালে দেখতে যাচ্ছে, ব্রিফিং করছে, বিবৃতি দিচ্ছে, শান্তিপূর্ণভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারণ এখানে যদি জামাতও অল আউট অ্যাকশনে যায়, শিবির যদি পূর্ণ শক্তি দেখায়, তাহলে অবশ্যই ছাত্রদল যেরকম শিবিরকে মারছে বা সাধারণ রোগীদের, শিক্ষকদের মারছে, শিবিরের হাতে এরকম ছাত্রদল মার খাবে। আর এগুলো হতে হতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, বা আওয়ামী লীগ ভিতরে ঢুকে স্যাবোটাজ করতে পারে। তখনই দেখবেন যে চারদিকে ওয়াকার আর ওয়াকার।